নমস্কার, সকলকে নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে নিত্য পুজো বাড়িতে করতে গেলে কীভাবে আপনাদের প্রথম থেকে শুরু করতে হবে। তা আপনাদের প্রথমে আমরা বলেছিলাম যে গঙ্গাবাড়ি সিঞ্চন, গঙ্গা স্নান করে আপনাকে দেহ শুদ্ধ করতে হবে। দেহ শুদ্ধ করার পর আপনার কাজ হচ্ছে প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলন মন্ত্র আছে। প্রদীপ প্রজ্বলন মন্ত্র আপনি বলবেন, নেটেও পেয়ে যাবেন, আমি বলেও দিচ্ছি। ওম শিবং ভবতু কল্যাণমরগং পুষ্টিবর্ধনম আত্মতদেব প্রবদ্ধায় জ্যোতিরূপে নমস্তুতে বলে প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপ প্রজ্বলন করার পর এবার আপনি দীপকে স্বাগত জানাবেন। হে দীপ জ্যোতির পুস্তঙ্করব সকৃষ্ট বিঘ্নকৃত জবতকরব সমাপ্তিশাত তবদবং সুস্থিরা ভব। তারপর আপনি অনুমতি প্রার্থনা করবেন। আপনার যে ইষ্ট দেবতা, আপনার যে গুরু, তাকে আপনি প্রার্থনা করবেন, দিয়ে অনুমতি নেবেন, পুজোর অনুমতি নেবেন। ওম গুরু নারায়ণ বিপ্রাজ্ঞাত্বা বাস্তবস্তুয়া, গুরুদেবকে কাছে অনুমতি দিলেন। দেশ সর্বজ্ঞা, যে দেবীকে আপনি স্মরণ করবেন সেই দেবীর নাম বলবেন। সেই পূজা করমহম আজ্ঞাপয়ন্ত নো দেবা গুরু ব্রাহ্মণ বৈষ্ণব গোত্রেণ বান্ধবা যে চন্নে শুভ কাঙ্ক্ষিষ্ট বলে প্রণাম করবেন। প্রণাম করার পর আপনার কাজ হচ্ছে তিলক ধারণ। তিলক ধারণ জল দিয়ে তিলক করতে পারেন, সাদা চন্দন ব্যতীত যে কোনো কিছু জিনিস দিয়ে আপনি তিলক করতে পারেন। আপনি অষ্টগন্ধা দিয়ে করতে পারেন, রক্তচন্দন দিয়ে করতে পারেন। কিন্তু রক্তচন্দন দিয়ে করলে সবসময় মনে রাখবেন যে রক্তচন্দন দিয়ে করলে আপনি তার সঙ্গে চালের গুঁড়ো মেশাবেন, নাহলে কিন্তু সেই রক্তচন্দন রক্ত হিসাবে গণ্য করা হয় মানুষের রক্ত। যেমন সাদা চন্দনের সঙ্গে তুলসী পাতা বাটবেন, না হলে মূত্রের সমান হয়, তেমনি রক্তচন্দন দিয়ে করতে পারেন, অষ্টগন্ধা দিয়ে করতে পারেন, বা জল দিয়েও করতে পারেন। যে কোনো তিলক আপনি ধারণ করলেন। তিলক যে কোনো হাত দিয়ে, শুধু এই কনিষ্ঠ আঙুল বাদে আর বুড়ো আঙুল বাদে যে কোনো মধ্যমা দিয়ে করতে পারেন, আপনি দিয়ে করতে পারেন, অনামিকা দিয়ে করতে পারেন। মধ্যমা দিয়ে করেন ওম কেশবানন্ত গোবিন্দ বরহপতি সত্তম পুণ্য যশস্ময় সং তিলক মে প্রসীদতু বলে তিলকটা টেনে একদম এই অবধি নিয়ে এলেন। নিয়ে আসার পর আপনি তিলক ধারণ শিখাবন্ধন মন্ত্র বলবেন। যদি ব্রাহ্মণ হন, ব্রাহ্মণদের মন্ত্র আছে আলাদা, শূদ্রদের হলে শূদ্রদের মন্ত্র আছে আলাদা। ওম যদি ব্রাহ্মণ হন, আপনারা প্রথমে গায়ত্রী মন্ত্র জপ করে নেবেন। একদম গায়ত্রী মন্ত্র জপ করে ওম মণিধারী বোজিনী মহাপ্রতিসারী রক্সরক্সং ফর্ষাহা ওম মুদ্রকেশি বিরূপাক্ষী মাংস শনিত ভজনেই তিষ্ঠ দেবী শিখা মধ্যে চামুণ্ডে চাপরাজিতে চিত্রপীড়ি মহামায়ে দিব্য তেজ সমন্বিতে তিষ্ঠ দেবী শিখা মধ্যে তেজ বৃদ্ধি করুম্বমে। কোনখানটা দিয়ে করবেন? এই অংশটা দিয়ে করবেন। অঙ্গুষ্ঠের মূল অংশটা এখানে দেবেন। তা আজকে মোটামুটি দিয়ে হাত ধুয়ে নেবেন। হাত ধুয়ে নেওয়ার পর এবার আপনি আচমন করবেন। আচমনটা কিভাবে করবেন আবার পরবর্তী ভিডিওতে আচমন থেকে আমরা শুরু করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ।
আপনারা যেমন দেখছেন শুনছেন, সবাই যেন বুঝতে পারে, জানতে পারে, সাধারণ মানুষ যারা সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, যারা বাড়িতে পূজা করেন, মহিলারাও যারা করেন, তারা এই নিয়মকানুনগুলো করলে আপনাদের সংসারের সুখ শান্তি বিরাজমান হবে। নমস্কার, আজকের মতো আমি এখানেই শেষ করলাম।